ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আমি আর আমার বন্ধু আজকে যাবো নগরপাড়া বাজারে। দেখতে পারতেছেন আমার বন্ধু এই যে আমার সঙ্গে আছে। হাই গাইস। তো আমি আর আমার বন্ধু নগরপাড়া বাজারে যাবো, ব্লগটা শ্যুট করবো এখন। তো আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন। নগরপাড়া বাজারে যাব। নগরপাড়া বাজারে গেছে একটা দরকারে, যদি ওটা কিনতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো। তো ব্লগের সঙ্গে থাকতে মানে অনেকটা দূর এসে পড়লাম। আমি আমার বন্ধু ড্রাইভ করতেছে, মানে একজনের বাইক নিয়ে কিন্তু আজকে আসলাম। মানে বহুদিন পরে কিন্তু আমি নগরপাড়া বাজারে গেতেছি, মানে প্রায় 1 মাস ধরে কিন্তু নগরপাড়া যাওয়া হয় না, কারণ পানির কারণে রাস্তাঘাট এইগুলো রাস্তা দেখতে পাচ্ছেন, এগুলোতে সব পানি উঠে ডুবে গেছিলো, তার জন্য যাইতে পারি নাই। এখন ভাবলাম যে ঘুরে আসি অল্প, আর একটা দরকার আছে, সেই জন্যেই গেতেছি আমি আমার বন্ধু। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। দেখতে পারতেছেন বর্তমান কিন্তু রাস্তার কন্ডিশনটা খুব ভালো হয়ে গেছে, পানি উঠে মানে হয়ে গেছে, কিন্তু কোনো কেদার সেটা নাই এখন কিন্তু একদম স্পেশালি চৈত মাসের নাগাল কিন্তু রাস্তাটা। আস্তে আস্তে কিন্তু অনেকটা দূরে এসে পড়লাম, দেখতে পাচ্ছেন মাথাপুরি উঠে গেছি। আর এখান থেকে মাত্র 5 মিনিট বাইক চালাইলে কিন্তু নগরপাড়া বাজার পাবো। তো আপনারা দেখতে থাকেন। পানির মধ্যে কিন্তু এখানে মানুষ ছিল, এখন নাই, দেখতে পাচ্ছেন বাড়িঘর। তো গাইস ফাইনালি কিন্তু আস্তে আস্তে পাহাড় তোলা এসে বললাম। দেখতে পাচ্ছেন রাইট সাইডে কিন্তু পাহাড়, এটা নগরপাড়া পাহাড়। আর বৃষ্টি আসার কিন্তু সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন প্রায় পাইলামি নগরপাড়া, সামনে কিন্তু নগরপাড়া যেটা আমাদের কাঠের ব্রিজ সেটা আছে। বোধহয় বৃষ্টি আসবে আমার মনে হইতেছে, মানে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেল। দেখতে পাচ্ছেন রোদ ছিল এতবেলা, রোদটা কিন্তু এখন নাই। আর মানে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস চলছে এখন। ফাইনালি গাইস সামনে কিন্তু আমাদের যেটা সবচেয়ে বড় ব্রিজ আমাদের স্টেটে আসামের, সেটা কিন্তু এখন পাবো, কাঠের ব্রিজ। আবার ভাইবানি আনা যে এমনি ব্রিজ, কাঠের ব্রিজ। ফাইনালি গাইস আমাদের কিন্তু কাঠের ব্রিজটা পেয়ে গেলাম, দেখতে থাকেন। এইখানে মাইসে মাছ মারতেছিল, বাট এখন নেই। ব্রিজ দিয়ে কিন্তু বাইক চালিয়ে গেতে কিন্তু খুব অসুবিধা হয়, দেখতে পাচ্ছেন খুব স্লো যাইতে হয়, তার মানে একা বেঁকা হয়ে যায়। আর ব্রিজটা কিন্তু এখন অতটা ভালো নেই, মানে ভেঙে চড়ে গিয়েছে মধ্যে, কোনো রিপেয়ারিংয়ের কোনো সিস্টেম নাই এখানে, করে না। কারণ ব্রিজটা কিন্তু সরকারি হয়ে গেছে, আগে মানে আমরা টাকা দিয়ে পার হতাম, এখন কিন্তু টাকা লাগে না, ফ্রিতেই যেতে দেয়। দেখতেই পাচ্ছেন অনেক লোক কিন্তু আসতেছে এখানে, বাইক নিয়ে স্লো, একদম স্লো আসে এখানে আসলে। তো ভাই আমাদের বাইকটা কিন্তু ক্রাশের দিকে চলে গিয়েছিল প্রায়, সেখান থেকে কিন্তু সামনে তো গাইস ফাইনালি গাইস আমরা কিন্তু বাজার পাইতেছি। সামনে কিন্তু চেকপোস্ট বইছে, তার কারণে কিন্তু বাইকটা এখানে রেখে দিলাম। এই যে বাইকটা এখানে রেখে যাব, কারণ সামনে চেকপোস্ট বসছে, পুলিশে ধরে নেবে। তো সঙ্গে থাকেন। ফাইনালি গাইস চেকপোস্ট কিন্তু পার হয়ে এসেছে, ওখানে ভিডিও করলাম না, কারণ আমাদের একটা কথা আছে না, আবার ভেজাল করে দিবে, তার জন্য ভিডিও করলাম না। তো সঙ্গে থাকেন।
তো ফাইনালি গাইস আমরা নগরপাড়া গুনে আয় পড়লাম, কারণ কিছু হইলো না জাহেরে, কিচ্ছু হইলো না। যেটা নিয়ে গেছিলাম এটা কোনো দোকানেই নাই, কিন্তু কি নিয়ে গেছিলাম এটা নেক্সট ভিডিওতে বলবো। আর যদি ওই জিনিসটা আজকে পাই টুমামারি বাজারে দেখবো, আর বেলেখানে যদি জাহারি যামু যদি পাই তাহলে এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। তো আমাদের সঙ্গে থাকেন।